একেবারে 17 বছরের তাদের যে অনেক বেশি সে আন্দোলন সংগ্রাম সেটা যেমন তুলে ধরলেন, আবার এই অন্তর্বর্তী সরকারের শুরুর দিন থেকে সর্বাত্মক সহযোগিতার কথা বললেন। তাহলে এতই যদি সেই সহযোগিতা থাকে, তারপরে ছাত্র জনতা, যে জনতা শব্দটা আছে, সেই জনতার জন্য যদি বিএনপি কাজ করে, তাহলে আজকে আবার এই অভিযোগ ওঠে কেন যে অন্তর্বর্তী সরকার এই রাজনৈতিক দলগুলো যারা সহযোগিতা করছে তাদের নিয়ে তেমন কোনো আলাপচারিতা আলোচনায় বসছে না, এক পক্ষের কথাই শুধু শুনছে? আসলে সরকার কি, যেটা আপনি বললেন যে এক পক্ষের কথা শুনছে, অন্যদের কথা শুনছে কিনা, এটাই তো প্রথম অভিযোগ উঠেছে। আমি তো যদি বলি আসলে তারা কথা শুনছে না, রাজনৈতিক দলগুলোর কথা শুনছে না। অন্তত পক্ষে আমি আমাদের কথা বলতে পারি, কমিউনিস্ট পার্টি বাম জোটের কথা বলতে পারি, বিএনপি নেতা আছেন তাদের কথা বলতে পারি। এটাই হচ্ছে বাস্তবতা। যদি সরকার সবার কথা শুনতো তাহলে এই যে দেখেন আজকে 4.5 মাস প্রায় অতিক্রম হতে যাচ্ছে, নির্বাচন নিয়ে যে আলোচনা করছে এটাও অপ্রয়োজনীয় ছিল। বরঞ্চ আমরা নির্বাচনের জন্য সংস্কার কোনটা কতটুকু আলোচনা হয়েছে আর কতটুকু করতে হবে এটা করতে পারতাম। দ্রব্যমূল্য নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এই সরকারের অন্যান্য বিষয় নিয়ে, দেশকে আগানোর বিষয় নিয়ে, স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদ নিয়ে, বৈষম্যহীন কিভাবে সমাজ করা যায় সেইটার জন্য আলোচনা করতে পারতাম। বাট আমরা 4.5 মাসে শুরুই করতে পারলাম না। এবার আপনি হয়তো একটা চিন্তা করতে পারেন যে আহমদ আজান খান বললেন যে আমরা সর্বাত্মকভাবে সহায়তা করেছি অমুক টমুক, তাইলে শুনছে নাকি? এটাই তো আসল কথা। এবার আপনাকে আমি কংক্রিট বলি, সরকার আনুষ্ঠানিকভাবে তারা দায়িত্ব পাওয়ার পরে 3 বার আমাদেরকে ডেকেছিল। বিএনপির কথা বিএনপি বলতে পারবে, কিন্তু যতটুকু আমি দূর থেকে বুঝি এইটাই ছিল অফিসিয়াল। তার বাইরে একাধিকবার তারা মানে কি বলবো স্ব উদ্যোগে দেখা করেছে বলে পত্রিকায় শুনেছি। উনি তার উত্তর দিক, আমার সেটা ব্যাপার না। আমি সেই 3 বার তারা যে ডাকলেন আমাদেরকে, 3 বার ইস্যুভিত্তিক ডেকেছেন। এক একটা সামনে সংকট আছে, সেই সংকট নিয়ে কথা বলার জন্য। তাহলে সংকট নিয়ে কথা বলার জন্য তো আর এই যে সব বিষয় নিয়ে আলোচনার জন্য ডাকা বিশেষ প্রেক্ষাপটে ডেকেছেন। হ্যাঁ, শুধু অন ইস্যু এবং সামান্য। প্রথমবার ডাকলেন তো মানে চা খাওয়ার আগেই যেন বিদায় আর কি। দ্বিতীয়বার যাই হোক একটু চাটা খাওয়া গেল, কিন্তু এমন দিনে এমন ভিড়, আলোচনা কি হলো ওগুলো সব এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে চলে যাবে। এমনকি অনেকে কেউ ফাইলপত্র নিয়ে গেলে ওইখানে যারা গেছিলেন, কথাটা শুনতে খারাপ লাগে বলি, অনেক ফাইলপত্র আমরা দেখে এসেছি টেবিলের উপরে পড়ে আছে। আমি অস্বাভাবিক দেখছি না। ধরেন আমি যদি আপনাকে ডাকি অন ইস্যু আলোচনা করার জন্য, আপনি যদি একটু ফাইল নিয়ে আসেন, ওটা নাও দেখতে পারি, এই দেখেছি। আর তৃতীয়বার সম্মিলিত একটা ডাকলেন যে আর একটা সংকট, সবাই মিলে কিছু করতে পারি কিনা। এবার আমি আসি, এই কথাটা বলার পরে একটু পজিটিভটা কি জানেন? প্রথমবার যখন আমরা দেখা করলাম 12ই অগাস্ট, আমি দিন তারিখ সহ বলছি, তা আমরা ওনাদের কাছে যে সংশ্লিষ্ট ইস্যুর পরে বললাম যে আপনি সরকার গঠন করার পরেও আমাদেরকে জিজ্ঞেস করে পুরো সরকার গঠন করেন নাই। ওইখানে কয়েকজন উপদেষ্টা আছেন, দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে, যারা নিজেরা তাদের রাজনৈতিক মত থাকতেই পারে, কিন্তু তারা কিন্তু ওইটাকে রিজাইন করে আসছে। তারা যে বলছে তাই তো দেখছি। আমরা বাইরে দেখছি বিশেষ গোষ্ঠী তার কথাই শুনছে, এটাই করছে। তাহলে যাবো কোথায়? ওরা তো শুনছে না। মিনিমাম ধরেন একেবারে আমি একটা ছোট্ট করে বলি, নির্বাচনটা পরে আসি, যদি আমাদের কথা শুনতো, আমরা প্রথম বলতাম যে ভাই জনজীবনে যে অশান্তি আগের স্বৈরাচারী শাসক করে গেছে, তার মধ্যে হচ্ছে একটা কথা আছে না যে পেটে সইলে পিঠে সয়। তা আপনার তো জিনিসপত্রের দাম যা, এইটাকে আপনি একটা ভালো ব্যবস্থা করেন, কিন্তু আপনি দেখেন এইটার জন্য তো বাজার ব্যবস্থা সংস্কার করা দরকার। উনি আলোচনাটার মধ্যেই ঢুকলেন না। তাহলে প্রচলিত ধারা যদি অব্যাহত রাখেন, আপনি তো কোনো সংকট উত্তরণ করতে পারবেন না। এবং দেখেন IMF এবং অন্যরা আসছে, যে আরো সংকট কিন্তু ধেয়ে আসছে। আপনিও কোনো পরিকল্পনার অভাব দেখতে পাচ্ছেন কিনা, নাকি আরো অন্য কোনো উদ্দেশ্যও খুঁজে পাচ্ছেন? যে শাসকদের আমরা বিদায় করলাম, আপনি ঠিকই যে আমাদের পুরো সোসাইটিটার তো একটা পরিবর্তন করেই মানুষ, যদি আমরা আকাঙ্ক্ষা করি বৈষম্যমুক্ত সমাজ, সব কিছুর জটিলতা থাকবে না, আইনের শাসন, তো প্রথমে মনে রাখতে পারে তো একদিনে হবে না, পরিষ্কার কথা। দ্বিতীয়ত হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতায় আসছে তাদের লক্ষ্য উদ্দেশ্য কি এবং পুরো জনগণ তার সাথে ঐক্যমত্য করে আগাতে পারে কিনা তার উপর নির্ভর করবে, যার জন্য সময় লাগবে, এটা বুঝে নিতে হবে। এবার পরবর্তীতে আসি, এইটা তো সরকার শোনে নাই। সরকার যদি অন্তত পক্ষে ভোটের ডেমোক্রেসিটাও রক্ষা করতো, তাহলে আমাদের তো একটা বড় কাজ, সংবিধান কি বলছে, এই কাজটা কারা করবে? একটু আগে যেটা বললাম, সেই কাজ করতে গেলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতদের দিয়েই করতে হবে। তাহলে এই জন্য ভোট জরুরি, আর অন্য অন্য কাজগুলো আগে করব, যার জন্য এই সরকারের নাম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে সেই কাজটাই তো আগে করতে হবে। তাহলে এবার আসি, এইটাকে কি কেউ অস্বীকার করছে? আপনি যদি বলেন 2-4 জন ছাড়া কেউ অস্বীকার করছে না। 2-4 জন যারা করছে, আমি যেখানে সে ফয়সালাও করে নিতে চাই, তারা একটা আসছে যে প্রথমে বলছে যে পতিত স্বৈরাচারের বিচার না হওয়া পর্যন্ত করা যাবে না।
তো বিচার তো এমন একটা দীর্ঘ প্রক্রিয়া, উনি তো কি বলে আইনজীবী, জানেন। তো এটা তো বছরের পর বছর যাবে, তার জন্য কোনো কেউ অপেক্ষা করে? এটা তো পাগলের কথা, এটা নাকচ করতে হবে। 2 নম্বর, কেউ কেউ বলছে পুরো সংস্কার ছাড়া হবে না। সংস্কার কি একদিনে শেষ হয়? এটা কে বলছে? কোনো তাহলে সংস্কার সম্পর্কে ধারণা নেই। সংস্কার হচ্ছে একটা নিয়মিত প্রক্রিয়া এবং এক এক গ্রুপ এক একটা করবে, তাহলে ওইটাকে আপনি নাকচ করে দিতে পারেন। থার্ড হতে পারে সেটা কি, আপনি আদৌ নির্বাচন চান না, তো সেইটাকে তো আমরা গ্রহণ করব না। তাহলে করাটা কি? করাটা হচ্ছে আমরা নির্বাচন চাই, আবার এমন নির্বাচন, বিগত দিনে নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে সেটা যাতে না হয়। তাহলে নির্বাচনে উনিও বলেছেন যে যতটুকু প্রয়োজন ততটুকু সংস্কার করে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। আমরা তো এই সরকারকে সেই কাজটা বলেছি যে আমরা অন্যান্য যে রেগুলার কাজ আপনারা করেন, সাথে ওইটার জন্য যা যা করার থাকে সেই কাজ করেন।